হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো এখানে আছে ব্ল্যাক কালারের মুগ ডাল, হয়তো মাসকলাই বলে এটাকে, আমি জানি না। আচ্ছা, 50 গ্রাম নিয়েছি গ্রিন মুগ, এটা নিয়েছি 100 গ্রাম, রাজমা নিয়েছি 100 গ্রাম। আমি এটাকে গরম জল দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় হোল নাইট ভেজাইনি। আর প্রেশারের মধ্যে নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ, 2টো টমেটো আর এখানে 4 কোয়ার মতন রসুন নিয়েছি। এগুলোকে সব আমি কুচিয়ে নেবো। আচ্ছা, এবারে কি হয়েছে, আমি এমনি মোটামুটি ডালগুলো আমি সব রাত্রে ভিজিয়ে রাখি, তো কালকে রাত্রে আর ভেজানো হয়নি। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা আমি কুচিয়ে নিয়েছি এরকমভাবে, সরু সরু করে পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে আমার দেখো ডালগুলো সব সিদ্ধ হয়ে গেছে, রাজমাটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি রসুন আর আদার কুচিগুলো দিয়ে দেবো। আদা আর রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পরে মানে নেড়ে দিয়ে হালকা জাস্ট ব্রাউন কালারটা আসবে, ঠিক সেই সময়তে আমি এবার দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো কুচিয়ে মানে দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে আমি এবারে নুন দিয়ে দেবো। নুন দিলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজগুলোতে কালারটাও চলে আসবে আর পেঁয়াজটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো হালকা হালকা মতন কালার চলে এসেছে, নুনটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। এইবারে দিয়ে দেওয়ার পরে নুন দিয়ে ভালো করে আবার সব আমি মিশিয়ে নিলাম। এই অবস্থায় কিন্তু আঁচটা আমার মিডিয়াম রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। তারপরে যতগুলো টমেটো ছিল সবগুলোই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। নুনটা যেহেতু দেওয়া আছে এর মধ্যে, সেই জন্য টমেটোটা কী হবে, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ আর ওয়েট করতে হবে না। একদম মাঝারি আঁচেই কিন্তু রান্নাটা হবে। এরপরে যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা কম করে দিতে হবে, কারণ আমি ওর মধ্যে সব গুঁড়ো মশলা দেবো। আচ্ছা, এগুলোতে দিয়ে দিলাম হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনেটা। জিরে ধনেটা কিন্তু আমি বেশি মানে মিহি করে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা মানে হাফ ভাঙা মতন করে আমি ওটাকে গুঁড়ো করেছিলাম। তারপরে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার যে সিদ্ধ করা ডালটা ছিল সেই ডালটা আমি দিয়ে দিলাম। আমি জানি না, ডাল মাখানিতে আমি যেটা শুনেছি যে শুধু মাসকলা মানে ব্ল্যাক কালারের ডালটা আর রাজমাটা দিয়ে করে, বাট আমি গ্রিন মুগ ডালটাও দিয়েছি ওর মধ্যে। আচ্ছা, এরপরে আমার ফুটে এসেছে, বেশি ফোটানোর দরকার নেই, এটা বেশিতেও গাঢ় হবে না, শুকনো হবে না। এরপরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি গরম মশলা দিয়ে দেবো। আচ্ছা, এরপর তোমরা আমি বলছি নামানোর আগে আমুল ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটা পারো সেটা দিতে পারো, বাট আমি এখানে ক্রিমটা দিইনি, কারণ খুব সত্যি কথা যেটা, আমার ক্রিম এগুলো খাওয়া একটু বারণই আছে, তো সেই জন্য দেখো আলাদা করে তো করা যায় না, তো সেই জন্য আমি ক্রিমটা এখানে ইউজ করিনি। তো তোমরা ক্রিমটা দিলে কি হবে, ক্রিমের একটা আলাদা টেস্ট আসবে। এছাড়াও কিন্তু ক্রিম ছাড়াও যদি তোমরা খাও সেটাতেও কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এরপরে বেশিক্ষণ আর ফোটাবো না, ফোটানোর পরে নাবিয়ে নেবো, এরকমভাবেই আমি নাবিয়ে নেবো। হয়ে গেল আমার ডাল মাখানি। অনেকে মানে ইচ্ছে হলে তোমরা ক্রিম দিতে পারো, আমুলের বা যাই হোক যে কোনো কোম্পানির ক্রিম দিতে পারো। আমি এখানে কোনো ক্রিম ব্যবহার করিনি। হয়ে গেল, আমি নর্মাল এরকম করেছি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই তোমরা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে শেয়ার করো। আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার সবসময় সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।